আমরা এই প্রেক্ষাপট নিয়ে মহতারাম মেহমানকে বিনয়ের সাথে অনুরোধ করেছিলাম, আপনি সূরা ফিলের তাফসীর বিভিন্ন সময় শুনি, আবারও শুনবো। আপনার জবান থেকে যতবার শুনি ততবারই আমরা নতুনত্ব কথা পেয়ে যাই। আমরা জীবন সাহায্যে চলে এসেছি মহতারাম মেহমানের। ইতিমধ্যে আমরা কয়েকজন, গত বছর থেকে এই বছর কয়েকজন আমাদের প্রবীণ মুফাসসিরকে আমরা হারিয়েছি, যারা এই চেয়ারে বসে, এই চেয়ারটি বয়স মোটামুটি 18-19 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই চেয়ারে বসে বাংলাদেশের শিষ্য ওলামায়ে কেরাম বয়ান করেছেন। এই চেয়ারে বসে যারা বয়ান করেছেন তাদের মধ্যে কয়েকজন আমার শেয়ার দিন, ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া চাইবো। তাদেরকে আমরা হারিয়েছি। আমাদের মহতারাম মেহমান, আমি যখন দাওয়াত দিচ্ছিলাম প্রথম গিয়ে, তখন তিনি ডায়েরি করেন, তিনি বললেন যে আমাদের শরীর অবস্থা এই বছর মাহফিল করবো না। আমি বললাম না, আমাদের মাহফিল সহ আপনাদের সকল মাহফিল করতেই হবে। আপনি যতটুকুন পারেন ততটুকুন কথা বলেন, জাতি আপনার কাছ থেকে অনেক কিছু চায়। এখনো আপনার মতো মহান ব্যক্তিত্বের বরকত আমাদের অতি প্রয়োজন। আমি প্রথম এই বছর 2012 সালে প্রথম মাহফিলটা আমি বুক করালাম, এবং আলহামদুলিল্লাহ আমরা আপনার দেখতে পেয়েছেন যে আমরা খুব কষ্ট হচ্ছিল, আমরা ধরে স্ত্রী উঠালাম। আমরা বিশ্বাস করি আমাদের মোহতারাম মেহমানের জীবন সামনে এসে আমাদেরকে অতি গুরুত্বপূর্ণ কথা বলে যাবে, যেগুলো আমাদের জন্য পাথর হয়ে থাকবে। এবারে সূরা ফিল থেকে অত্যন্ত তথ্য নির্ভর এবং গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ওস্তাদুল মুফাসসিরিন, প্রবীণ মুফাসসির, আমাদের সকলে কাঙ্ক্ষিত এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব, এবং আজকে এই ষষ্ঠ দিবসের সম্মানিত প্রধান মেহমান, গোয়ালন্দের সম্মানিত পীরে কামিল যারা হযরত মাওলানা শাহ মুহাম্মদ আব্দুর রব আব্বাসী সাহেব তাফসীর পেশ করছেন। আল্লাহ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আব্দুর রব আব্বাসী সাহেব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال تعالى في كلامه: وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকল বলুন والحمد لله رب العالمين.
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আর একটু জোরে পড়ুন আল্লাহুম্মা আরেকবার পড়ুন আল্লাহুম্মা अगर हुब्बे खुदा खाही बजाशो पैरबे अहमदी सिरातल मुस्तकीम नशी वराहे जुमला कामिलहा अल्लाहुम्मा नसीबर किश्तिए शरए बेरो साले दरी दरिया वगर नामी बुरद मुजश नबीनी रो साहिला अल्लाहुम्मा शुदर हंगामे महशर मुशफ़्फ़ा सादत दवर कशीमंदस ते मुज़तर्रा बुरी दर जन्नतुल मअवा अल्लाहुम्मा अम्मा बाद जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ और मोहतरम वाजिबुल एहतराम जनाब हज़रत उलामाए किराम दूर दूरांतर থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত ব্রাদারান ইসলাম ব্রাদারান মিল্লাত আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইরা পর্দার আড়ালে আমার সম্মানিত মুহতারিমা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এত সুন্দর করে সাজায় গোজায় সালাম দিলাম, আপনারা সকলে আমার সালামের জবাব দেন নাই। এই যে কজনে আমার মুখ দেখে এই কজনে দিছে, আর পিছনে আলারা কাজে আগালারা দিয়েছে, আমরা তালে তালে থাকলে চলবে। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব।
ওয়াজ শুনতে এসে সব কামাই করতে এসে আগেই ওয়াজিব তরকের গুনাহগার হয়ে গেলাম। এই ওয়াজিব তরকের গুনার বোঝা মাথায় নিয়ে আবার আমরা ওয়াজ শুনবো, তাফসিরে শুনবো। এই মাহফিলটা ক্যাপিটাল সিটি, রাজধানী শহরের স্বতন্ত্র একটা মাহফিল। এখানে ধারাবাহিকভাবে কথাবার্তা আলোচনা হয়। তা আমি চাই না গুনার বোঝা মাথায় নিয়ে আপনারা বসে বসে আমার ওয়াজ শোনেন। তাই আমি আপনাদেরকে এই অভিযোগ থেকে মুক্তি দেওয়ার জন্য আবারও সংশোধনী সালাম দিচ্ছি। আপনারা সকলে আমার সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 1 বছর পর আল্লাহ হায়াতে বাঁচাই আমার মতো মহাপাপীকে আপনাদের মতো ওলি আল্লাহদের দরবারে হাজির করাইলেন। বিগত এই 1 বছরে বাংলাদেশের সুনামধন্য কয়েকজন পীর, কয়েকজন বক্তা, কয়েকজন আলেম ইন্তেকাল করছে, কিন্তু আমি মারা যাই নাই। মারা গেলে আমি আসতে পারতাম? শেখ আলাদিন আসতে পারবে? আমিন সাহেব আসতে পারবে? যে রব্বুল আলামিন আমাকে জিন্দা রেখে এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, তার শুকরিয়া আদায় করে আমি বলছি, আপনারাও বলুন আলহামদুলিল্লাহ। আমাদের লক্ষ লক্ষ শ্রোতার মধ্যে হাজার হাজার শ্রোতা মারা গেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে জিন্দা রেখে আবার মাহফিলে আসার তৌফিক দিলেন। এই জন্য আল্লাহকে আমরা কি শুকরিয়া আদায় করার দরকার না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। অনেকেই বাড়ির থেকে রওনা দেয়া মাহফিল শুনতে চলে আসছে, কিন্তু এখনো মাহফিলের বাউন্ডারিতে ঢুকবার তৌফিক পায় নাই। তারা হলো চীনা বাদাম ভেঙে খায়, একজন দোকানটা একটা মুরালি মুহে দেয়, আবার একটু পরে মুখ বেহা করে সিগারেট ধরায়, তাকে সব হইল উপরে। আসুন আমি আপনাদের সামনে মাহফিল কমিটির পক্ষ থেকে যে সূরার তাফসীর করার জন্য নির্দেশিত হয়েছি, সে সূরাটার নাম হলো সূরা ফিল। ফিলের অর্থ হাতি। এই সূরার মধ্যে 60,000 সৈন্য নিয়া, 30টা হাতি নিয়া ইয়ামানের গভর্নর আবরাহা খানায় কাবা ভাঙতে আসছিল। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তখন ঈমানদার লোক ছিল না, কিন্তু ঈমানদারের মধ্যে একজনই ছিল আব্দুল মুত্তালিব। সে কুরাইশদের ডেকে বলল যে 60,000 সৈন্য নিয়ে সশস্ত্র বাহিনী কাবা আক্রমণ করবে, আমরা কুরাইশরা কয়জন মানুষ, ওনার সামনে আমরা টিকতে পারবো না। তো যার ঘর তার হেফাজতে দিয়া চলো আমরা নিরাপদ স্থানে আশ্রয় নেই। পৃথিবীর মধ্যে মুসলমান নাই, একজন আছে আধা মুসলিম, তাও সে সারেন্ডার করে চলে গেল। তখন তো আর আমেরিকা রাশিয়া ছিল না, চায়না, পোল্যান্ড এগুলো ছিল না যে সাহায্য নেবে।
আল্লাহ তাআলা কয় যে আমার বিমান বাহিনী তায়রান আবাবিল, আবাবিল পাখি, যেটা চড়ুই পাখির মতো এত বড়, গাটা হলুদ, পাখাটার পাশে দিয়ে একটু কালো, পাওয়াটা লাল। আল্লাহ তাআলা নিজেই যুদ্ধের সেনাপতি হলেন আর তায়রান আবাবিলকে বিমান বাহিনী ঘোষণা করলেন। এই যুদ্ধ আরম্ভ হবে। যথাস্থানে আপনাদেরকে আমি সেটা অবগত করব। আসুন, এই মাহফিলের বয়স 35 বছর হয়ে গেছে, হ্যাঁ 37 বছর হয়ে গেছে। কোন বক্তা একবার দুইবার তিনবার আসে আর আসে না। আমি কত বছর ধরে আসতেছি? বছর 12 বছর। যাক, একজন শ্রোতার মনে আছে, আপনাকে মনে নেই। 18 বছর ধরে তো আমি দেখতেছি। এই বছর আমি খুব গুরুতর অসুস্থ, এমন অসুস্থ যে আমাকে হাসপাতালে ভর্তি হওয়ার দরকার। মনে মনে মনস্থ করেছি এই বছর আর মাহফিলের দাওয়াত নেব না, যেহেতু আমার তাফসীরের বয়স 42 বছর। কিছু কোয়া লাগবে না, আমার তাফসীরের বয়স 42 বছর করলে খালি আসেন, ওইলে কবেন সুবহানাল্লাহ, নাইলে কবেন তুমি মরো না কা। কোনটা কবেন কোন? এই আসেন। আসলে ওয়াজ কেউ 50 বছর শুনতেছে, কেউ 60 বছর শুনতেছে, কেউ 40, কেউ 30। এই না বসে শুনে বাড়ি যায়, আসা যাওয়াটাই মাহফিলে অংশগ্রহণ হয়ে যায়। জীবনে যে কত ওয়াজ শুনছে, এগুলি মাপলে মনে মন হবে। অথচ একটা ওয়াজ যদি কেউ আমল করে, সঙ্গে সঙ্গে তার জীবনের সম্পূর্ণ গুনাহ আল্লাহ মাফ করে দিলেন এবং ফাসিকের লিস্টের থেকে নাম কাটা ওলি আল্লাহদের লিস্টের মধ্যে উঠিয়ে নেবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, হুঁশিয়ার, আমার যারা ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ ওলি কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছে এবং তাকওয়া অবলম্বন করছে, আমার ভয় করে, তারা হলো আমার ওলি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, একটু জোরে বলেন। এখানে পানির উপরে দিয়ে হাঁটে যাওয়া, মরা গাছের দিকে নজর করলে তাজা হয়ে যাওয়া, তদ্বির দিলে বাচ্চা হওয়া, এটা ওলির সিমটম নয়। ওলির সিমটম দুইটা। এখানে হাজার হাজার ওলি আছে, কিন্তু সে জানে না, সে যে ওলি জানে না। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, এক, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আমাকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। এই দুই গুণান্বিত ব্যক্তি ওলি। আসুন, আমি ধারাবাহিকভাবে আলোচনা আরম্ভের প্রারম্ভে আপনাদেরকে একটা
আয়াতের ব্যাখ্যা করে শোনাই। ও আর এত বেশি শোনা লাগে না, একটা ওয়াজ শুনলে আপনার জীবনের পরিবর্তন, আপনি ফাসেকের থেকে উলির কাতারে চলে যাবেন। জোরে বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমি তোমাদের সাথে আছি, তোমরা যেখানেই থাকো না কেন। আল্লাহ তোমরা কি আমল করতেছ সেটা স্বচক্ষে দেখতেছে। বলো সুবহানাল্লাহ, সে তো সাথেই আছে। আসেন এই কথাটা একটা এক্সাম্পলের মাধ্যমে দৃষ্টান্ত সহকারে আপনাদেরকে বুঝাইয়ে আমি সূরা ফিলের তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আফগানিস্তানের রাজধানী কাবুল, এই যুগ যুগ ধরে সেই দেশে যেই সিংহাসনে বসে রাজধানী তার বাড়ির কাছে নিয়ে যায়। তো ওনাকে সুলতান মাহমুদ গজনবী কয়, যেহেতু তখন আফগানিস্তানের রাজধানী ছিল গজনব শহর, আর সুলতান মাহমুদ ছিলেন সেই দেশের বাদশাহ। এমন পরাক্রমশীল প্রতাপশালী বাদশাহ যে আমাদের এই ভারতবর্ষকে সে 17 বার আক্রমণ করেছিল। তার ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপত, কিন্তু তিনি খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। একদিন গভীর রাতে ওনার গোলামকে বলে, গোলামের নাম ছিল ইয়াস, ইয়াসকে বলে, ইয়াস লাইটটা আর লাঠিটা আমার হাতে দে, যে তুই যে শুই থাক। ইয়াসকে আপনি বুড়া মানুষ লাঠি নিয়ে কই যাবেন? আমি চোর ডাহাত দেখতে যাবো, আমার বাহিনী যত আছে কেউ চোর ডাহাত পায় না, অথচ 2 জায়গার মধ্যে ডাকাতি হয়, চুরি হয়, তা আমি দেখতে যাবো। আমার নেবেন না স্যার? আফগানিস্তানের একটা মানুষের যদি ঘুমের ক্ষতি হয় তাহলে আল্লাহর কাছে খোদাই ট্রাইব্যুনালে আমার বিচার হবে। বলেন সুবহানাল্লাহ। তোর তো বিচার হবে না, ওই চরের মধ্যে যদি একটা কুত্তা না খাই মরে তা আমার বিচার হবে, তোর বিচার হবে না। তো ধরেন লাঠি নেন, এই যে টসও নেন, তো উনিও গল্লির মধ্যে এরকম লাইট মারে, দেখে গল্লি সাপ, নাই কোনো ডাকাত। আবার আরো গল্লির মধ্যে মারে, নাই ডাকাত। বাজার সবটা ঘুরে গল্লিতে টস মেরে মেরে দেখে ডাকাত একটাও নাই। তাই এবার তাহলে আমি একটু পাহাড়ের দিকে যাই। গেছে পাহাড়ের দিকে, যে পাহাড়ের কুচির মধ্যে লাইট মারছে, দেখে 3 জন বসে রয়েছে। অনেকে কে এখানে তোমরা? আর তারা 3 জন আপনি কে এখানে রাইতে এখানে আইসেন গা? উনি কয় এদিকে আসো। ডাকাতরা কয় এদিকে আসেন। সুলতান মাহমুদ মনে করলেন আমি যদিও সুলতান সম্রাট, ওর হইল 3 জন, আমি হইলাম একা, দূরে যদি করে লাগাইয়া দেয় আমারে, আমি কি করতে পারবো? বুড়া মানুষ, যাই বেকাদা করে গেলাম। কাছে যাই দেখে 3 জন, একর জোয়ান জোয়ান 3 জন। আপনি কি খুঁজেন? আমি আপনাকে খুঁজি। কি জন্য? আমি যে ব্যবসা নামছি এই ব্যবসা একা করা যায় না, আপনারা 3 জন যদি আমার দলে নেন তাহলে আমি আপনাদের সহযোগিতা করবো, এই ব্যবসাটা ভালোই জমবে। বসেন বসেন। বসছে। ব্যবসার আমরা 3 জন, আপনি 1 জন, 4 জন। আসেন ডিউটি ভাগ করি।
করেন। প্রথম ডাকাতের নাম হলো আব্দুল করিম। করিম ভাই আপনার ডিউটি কি? আমার ডিউটি হলো যে এবারে আমরা চুরি ডাকাতি করতে যাব, গেট তো বন্ধ, পয়লা ঘুষির চোটে আমি একবারে গেট উড়িয়ে দেব। তারপরে ওই আমার ডিউটি শেষ, আমি আর কিছু করতে পারবো না। 2 নম্বর ডাকাতের নাম হলো আব্দুর রহমান। আপনি কি করবেন? আমি কুত্তা যখন গেউ গেউ করে আসবে, আমি তখন কুত্তার মুখে একটা ফু দিয়ে দেব, দিলে কুত্তা আর কথা কবে না, খালি চাই থাকবে। দেখছেন ডাকাইতে কিরকম বুঝুর্গ, ফু দিলে কুত্তা জবান বন্ধ। 3 নম্বর আব্দুর রহিম। আপনি কি ডিউটি করবেন? আমি একটা বিদ্যা জানি, এই ঘরের কোনখানে টাকা, কোনখানে রূপা, কোনখানে স্বর্ণ মাটির নিচে গাড়ি রাখছে, তখন তো ব্যাংক ছিল না। কয় যে আমি ওগুলি মাটির সঙ্গে বলে দিতে পারবো। আচ্ছা বুড়া বেটা আপনি কি করবেন? কয় যে যদি আপনারা ধরা ফেরে যান, তাহলে আমি আপনাদের জেলের থেকে ছুটে আনবো। সব ডাকাতরে কয় এরকম একটা পার্টি হওয়া তো সাংঘাতিক ব্যাপার। আচ্ছা একটা কাজ করেন, যাতে আজকে এই 4 পালোয়ান আমরা একখানে হয়েছি, 16 ডাকাতি আর কতকাল করব? আজকের ডাকাতি সুলতান মাহমুদের বাড়িতে করব। সুলতান মাহমুদকে চলেন আর আস্তে আস্তে আইসে বাড়ির গেটে আইসেই, এটা আফগানিস্তানের প্রতাপশালী সম্রাট সুলতান মাহমুদের বাড়ি, গেট বন্ধ। একটা মোহাম্মদ আলী কেলেমার্কা একটা ঘুষি দিছে, গেটটা পড়ে গেছে আর ওনার রানা কুত্তা ঘৌ ঘৌ করে আসতেছে। ওই যে আব্দুর রহমান, এটার কথা কাটা, এটা কথা বলতেছে না। শেষে আব্দুর রহিম কয় এই ঘরে আছে পিতলা কলসির মধ্যে স্বর্ণ, এর ঘরে আছে রূপা, আর এই ঘরে আছে টাকা। ও বুড়া বেটা, আমরা তো বিদেশি মানুষ, আমরা তো এই দেশি লোক, একটা খন্তা আনেন। সুলতান মাহমুদ খন্তা এনে দিছে, নখ দিয়ে দেখা যায় গুতিয়ে গুতিয়ে টাকা উঠে আলাইছে। সুলতান মাহমুদ তাকায় দিছে, আরে আল্লাহ, আমার সামনে আমার জিনিসপত্র নিয়ে যাইতেছে, আমি আরো তাকে সাহায্য করি। এখন ওই বুড়া বেটারে কয় 3 নম্বর ব্যক্তি, 1 2 3 নম্বর ব্যক্তি করতেছে আপনি ভয় পাইয়েন না, আমরা আপনার ক্যাম্পে নিয়ে যাব এবং সব জিনিস 4 ভাগ করে 1 ভাগ আপনাদের দেব, আপনি ভয় পাইয়েন না, আমরা ঠকাবো না। মানে ডাকাত হলো মানুষ ভালো আর কি। তা এখন রওনা হয়েছে, পাহাড়ের কুচিতে ওদের ক্যাম্প। ওই ক্যাম্পের কাছে গেছে, আরে সুলতান মাহমুদ পিছনের থেকে কাটিয়ে গেছে। ওরা যাইয়া অস্ত্র শস্ত্র খুলে টুলে মাল টাল নামে একবার বুড়ে কই বোধহয় পুলিশের আনা করা পাইয়া বুড়ে পলাই গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা মাল ভাগ করি, বুড়ের বাগও রেখে দিই। এদিক দিয়ে তিনি কাছে কি পুলিশ লাইনে চলে গেছে। পুলিশ লাইনে যায় স্পেশাল উঠে কয় তোমরা কি পাহারা দাও, বৎসর করে ডাকাত ধরবার পারো না? আমি যে একদিন পাহারা দিয়ে তো ডাকাত 3টা ধরে আলাইছি। ডাকাত কই স্যার? ওই যে পাহাড়ের কুশির মধ্যে
এখনই ডাকাতি করে আইছে, ওরা মাল টাল ভাগ করতেছে, আমি যাই। ওগুলো ধরতে পারলে 1 মাসের ডিটেনশন দিয়া 3 জনের 3 কারাগারে রাখবা, আর যেদিন রায় হবে সেদিনকার কোর্টের হাকিম হবো আমি। আমারও তোমরা সেদিন নোটিশ দিও যে আপনার ওই 3 ডাকাইতে রায় হবে। সারা আফগানিস্তানে খালি মানুষের মুখে একই কথা যে আমাদের সম্রাট বুড়া মানুষ কি করে গভীরতা যায় ডাকাত দিলে হালাবে, পুলিশে করে কি আর হে ডিউটি করে উনি। আচ্ছা ভালো, এখন যেদিন 1 মাস হয়ে গেল, ডিটেনশনের মেয়াদ শেষ, এদের দিয়া সুলতান মাহমুদকে নোটিশ দিছে, স্যার আজকে আপনার সেই ডাকাতি কেসের রায় হবে, তা আপনার আজ হাকিম হবেন, আসেন। আর ওদের দিয়ে জেলারদেরকে খবর দিছে যে 3 ডারে বাইর কইরা একটা মাথার মধ্যে দড়ি বেঁধা হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে এসো। হায় রে আল্লাহ, কোর্টের মধ্যে মানুষ ধরে না। এখন ওরা 3 জন তো এক দলের, তারা কি রে বুড়ে বেটা কই একসাথে ডাকাতি করলাম, আমরা ধরা বেড়ে গেলাম 3 জন 3 জেলে, বুড়ে গেছে বুড়ি। চুপ কর, বুড়ে টের পাইছে, এই যে বুড়ে পিছনে দিয়ে চলে গেছে। এখন আব্দুল আলী কয়, আব্দুল করিম ডাকাত, হাজার জানাব এখানে খারাপ। আব্দুর রহমান ডাকাত, হাজার জানাব এখানে খারাপ। আব্দুর রহিম ডাকাত, হাজার জানাব এন দাঁড়াও। আর আরেকজন তো ডাকাত নাই, হাজির হয় নাই। এমন সময় ডাক পড়ছে, স্যার আসামি 3 জন পাওয়া গেছে, আপনি আসেন। উনি আইসা যেই এজলাসে বসছে, এখন ডাকাতের 3 জনে আসে, ওই যে বুঝে হে দেবরানা হাকিম, হে নামের সাথে ডাকাতি করছে। তো কয় হাকিম, কয় সুলতান মাহমুদ, কয় এই তোর নাম আব্দুল করিম না? কয় জি স্যার। ঘুষি দিয়া গেট মানুষ নাই? বাংসি স্যার। এই তোর নাম আব্দুর রহমান না? জি স্যার। কুত্তা গেউ গেউ করে আইসা তুই ফু দিয়া কুত্তা তোমার মতো করস নাই? জি স্যার। তোর নাম আব্দুর রহিম না? জি। তুই কস নাই যে এই ঘরে কোনখানে স্বর্ণ রূপা আছে? আমি সব সঙ্গে বলতে পারবো, আমার একটা কন্টাই না দেন। তা আমি তোর কন্টাই না দিই নেই? দিছেন স্যার। তারপরে যখন তোকে ক্যাম্পের দিকে যাব, তখন তোরা আমার ভালো আগে চলে গেছস। জি স্যার। আমি কথা দিয়েছিলাম ধরা পড়লে তোদের আমি জেলের থেকে ছুটেই আনবো। তা আজকে আমি হাকিম, এই বেলার কোর্ট আমি চালাবো। এই আমি আমার জবান ঠিক রাখার জন্য রায় দিলাম, তোরা জীবনে আর যদি ডাকাতি না করস তো তোদের মাফ করে দিলাম। ঠিক করে জিজ্ঞাসা করছে, আর ডাকাতি করবি? না স্যার। ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে আমরা ভালো মানুষ হয়ে যাবো, আর জীবনে কোনোদিন যাবো না স্যার। ইসলাম তো উদার ধর্ম, আমাকে আসামিকে সাথে আপনি কি কথা বলছেন তাই আপনি পূরণ করলেন। আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সুলতান মাহমুদ 3 ডাকাতের সাথে যেরকম ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত, আল্লাহ কয় ওয়া হুয়া মা'কুম, আমি তোমাদের সাথে থাকি। আইনামা কুনতুম, যেখানে তোমরা থাকো না কেন। মসজিদের দরজা গেলে আমি তোমার সাথে মসজিদে ঢুকি, নামাজের নিয়ত করলে
আমি তোমার যায় না আমাদের মাথা বসে থাই, তুমি খাড়াইলে আমিও খাড়াই। তুমি যখন বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আমি জান আমাদের দ্বারা এখন ঠিকই কইতেছ। সমস্ত প্রশংসা আমার, আমার কোনো দুর্নাম নাই। কোটি কোটি বছর ধরে আমি আমার বন্দাদের খাওয়াই পড়াই, কেউ কম খায় কেউ বেশ খায়, কিন্তু আমার সমালোচনা কেউ করে না। একজনের ভোরবেলা খাঁটি গাইয়া ঘি দিয়া মসমসে করে পারাটা ভেজে খায়, আর জনে পান্তা ভাত পেঁয়াজ দিয়ে খায়। দুইজনে খাওয়ার শেষে মোনাজাত, আল্লাহ যা খাওয়াইছ ভালো খাওয়াইছ। ওই যে পেঁয়াজ দিয়ে যে খাইল সে আমার গালি দেয় না, আর যে মুরগির রুশ দিয়ে খাইল সে আমার গালি দেয় না। তুমি যদি প্রস্কটার দরজা যাও, আমি তোমার সাথে প্রস্কটার দরজা যাই। তুমি যখন জিনা কাজে লিপ্ত হও, তখন আমার সাথে কেরামান কাতিবিন আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফটোগ্রাফার, তাদের সাথে ফটোগ্রাফ মেশিন আছে। তুমি যখন জিনা কাজে লিপ্ত হইলা, তখন আমি বললাম হাই কাজ, মার সামনে করো না, বাপের সামনে করো না, এমনকি তোমার দুধের বাচ্চা যদি সাথে থাকে তাও তার সামনে করো না, লজ্জা করে তোমার। আমি যে তোমার সাথে আছি, যেখানে থাকো তুমি, সেখানে আমি তোমার সাথে আছি। কেরামান কাতিবিন ছবি উঠাও, বিচারের দিন অস্বীকার করলে সেই ছবি দেখাবো। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। কেরামান কাতিবিন আমার সাথে, তোমার প্রতিটা মুহূর্তে ছবি উঠছে। কাল হাসরের ময়দানে যেদিন আসবা, সাক্ষীর কোনো দরকার নাই, আমি তো সাথে ছিলাম, আমি হাকিমই তো সাথে ছিলাম। তথাপি আমি সাক্ষীর জন্য, তোমার দিলে সন্দেহ দূর করার জন্য আমি এই ছবিগুলি সেদিন দেখাবো। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি মুখ দিয়া কখন কি বলো, জিকির করো আর গালি দাও, কোরআন শরীফ পড়ো আর পুঁথি পড়ো, যাই করো, আমি ওই টেপ রেকর্ডার মেশিন নিয়ে লোক রাখছি, ফেরেশতা রাখছি। ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই তুই বেটারে গালি দিছিলি না, জি। অমুকরে তুই মুখ খারাপ করছিলি না, জি। এইটাও তো আমার কাছে প্রমাণ, ঠিকই আছে। দুই ধারা, কিন্তু আরেকটা ধারা আছে, যে ধারাটা ফেরেশতা মেইনটেইন করতে পারে না। এটা হলো কর্মধারা, এটা তো কেরামান কাতিবিনের ছবি উঠায়। আরেকটা হলো বর্ণনা দ্বারা, মুখ দিয়ে যে কথা বলে সেটাও একদল ফেরেশতা দিয়ে উঠায়। কিন্তু ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর তো হলো তোমার চিন্তাধারা, তুমি কি চিন্তা করছো। মা এক পাশে, বাপ এক পাশে, তুমি মধ্যখানে বসে এরকম ডিম ধরে রয়েছ। জন্মদাতা বাপ কয় কি চিন্তা করছো, কব না। মা কয় কি চিন্তা করছো, কব না। না কইলে আপনি ধরতে পারবেন না। কিন্তু আল্লাহ কয় আমি তোর মার বাপের সে আরো নিকটে, তো না কইলেও আমি এটা রেকর্ড করে রাখছি। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু
ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ে যে শাহাদাত নৌকা আছে, রগ আছে, শাহরগ, এই শাহরগের চেয়ে অতি নিকটে আমি আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। গুনাহ করতে যেয়ে যদি তুমি আমারে মনে করো যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছেন, আর ওখান থেকে যদি তুমি সরে চলে আসো, তাহলে আমি তোমার দুইটা বেহেশত দেব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, জান্নাতুন 1 বছর, জান্নাতান তাসনিয়ার সিগা 2 বছর। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি খুব মল্লিপ্ত হবার গেছো, কোনো বাধা ছিল না, কেউ তোমার ধরতো না, কিন্তু ওই সময় হঠাৎ তোমার মনে হয়েছে আরে আল্লাহ দেখতেছে। তো তুমি যদি এই কথা মনে করে চলে আসো, তুমি পৃথিবীতে থাকতে এই বেহেশতের মধ্যে তোমার বালাখানা আমি তৈরি করে রাখবো। আরো জোরে বিদায়। এই একটা আয়াত যদি আপনি আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার নাম ফাসিকের লিস্টের থেকে উঠে দিয়া আউলিয়াদের লিস্টের মধ্যে আপনার নাম উঠে দেবেন। আরো জোরে বলুন, একটু জোরে বলুন। আসুন, ডেইলি ওয়াজ হচ্ছে, ডেইলি তাফসীর হচ্ছে, বিধায় আপনাদেরকে অধিক রাত বসায় রাখা অবশ্য ঠিক হবে না। শোনার এক অভ্যাস আল্লাহ আপনাকে দিয়েছে, শুনতেছেন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আমল করার তৌফিক দেন। আচ্ছা আসুন, বহু দূর দূরান্ত থেকে লোক আসে। একটা ওজিফা হয়ে গেছে যে বুড়িগঙ্গা সেতুর গোড়ায় এই তাফসীর না শুনলে কারো ভাল লাগে না, এরকম একটা অভ্যাস হয়ে গেছে, নেশা হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন এই নেশাকে পেশা বানায় দেয়, আপনাদেরকে যেন আমল করার তৌফিক দেয়। আচ্ছা এখন পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। বলেন সুবহানাল্লাহ। সূরাটার নাম সূরা ফিল। ফিল শব্দের অর্থ হাতি। এই সূরাটা নাজিল হয়েছে এর থেকে নাইমে তোর পিঠে তারপর আমি আবার আসবো বেয়াদব আসে আর মুখে দরকারের মধ্যে অসভ্য। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাকে মাফ করুক, আর ওই ছেলেটার মা বাপের আল্লাহ মাফ করুক। ওরে আল্লাহ হেভি শাস্তি দিবে। এতগুলি মানুষ
তাদের ধ্যান ধারণাকে ধূলিসাৎ করে দিল। হ্যাঁ আসতেছে, এই জন্য গুতা দেয়, ওই জন্য গুতা দেয়, এই জন্য গুতা দেয়। যদি চোখের উপরে আমি না হইতাম, এই লাঠিটা দিয়ে ওরে বাইরে তছনছ করে ফেলাইতাম। আমরা ফরিদপুরের লোক, শক্ত জায়গার মানুষ। এই সূরাটা নাযিল হয়েছে হুজুরের জন্মভূমি মক্কা নগরীতে। এই সূরার মধ্যে 5টা আয়াত আছে, 5টা আয়াতে একটা রুকু। এই সূরাটার তাফসীর সপ্তাহখানেক করলে কিছু করা যায়, কিন্তু এই 1-1.5 ঘন্টার মধ্যে বলা কিছু সম্ভব না। সূরা ইউসুফ কোরআন শরীফের একটা বড় সূরা, 12টা রুকু আছে। এই সূরাটারে যদি তাফসীর করতে যান, আমার এই ক্ষুদ্র এলেমে 12-14 দিন লাগে। সূরা ইউসুফ আবার 1 মিনিটও করা যায়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামরা হারাইছিল, 42 বছর পরে আবার পাইছে। সূরা শেষ। এন ওলামায়ে কেরাম আছে, আপনারাও আছেন, আপনারা কেউ কেউ আছেন, একবারে আমাকে থেকে সে তাহলেন কথা কইতেই পারি না, আগে আগে কই হেলায়। জিজ্ঞাসা করে আপনি কি মাদ্রাসায় পড়ছেন? কয় না। তাহলে এটি কোথেকে কোন? বলে এটি আমাকে জানা আছে। আপনার আব্বা পড়ছে? না। আপনার দাদা পড়ছে? না। তাহলে আপনি আমার মতো একজনের কাছ থেকে শুনছেন, এই জন্য বলতে পারতেছেন। আমাকে এত তুচ্ছ করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন? বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতেছে। তা আল্লাহরে কয়, আল্লাহ এই যে এত বড় কিস্তি আপনি আমার বানানোর জন্য অর্ডার দিলেন, এই টকটা টানবে কি? আর এই টকটা আনবো কোন থেকে? তা আল্লাহ বললেন যে উস পালওয়ানরে তুমি নেও, আমি টকটা সরবরাহ করব। তো উস পালওয়ানরে ডাকছে। সে তো 3500 বছর হায়াত পেয়েছে। আরো ধরে কর, 120 হাত লম্বা ছিল। তো নূহ আলাইহিস সালাম তাকে কয়, তো তুই খাবি কত আর নিবি কত? কয় হুজুর আমি যেই খানা খাই এমনি আমারে কেউ নিতে চায় না, তা আপনি আমার পেট ভরে খাওয়াবেন, আমি বেতন নেব না। যাক মাশাআল্লাহ। এখন নূহ আলাইহিস সালাম মুনাজাত দিয়ে কয়, আল্লাহ ও তো খায় বেশি, ও ভোরে আসবে, সন্ধ্যার সময় যাবে, তক্তাগুলি টেনে টেনে নামায় দেব উপরের থেকে, ওর এই পেটকে আমি ভরতে পারবো? আল্লাহ কয়, ওরে তুই খাওয়াবি, খাওয়াবার আগে হাত মুখ ধুইয়া এই রুটিগুলি সামনে আনবি, 3টে রুটি আনবি। আল্লাহ ও রুটি চাইছে 1200 রুটি চাইছে সে। মানে এরকম একটা মেহমান আমার গ্রামে আইলে এই 2-4 গ্রামের মেয়ে লোক ব্যাকটেরিয়া ধরে নিয়ে আসতে হবে, বলে খালি রুটি বানা। আল্লাহ কথা কই 3 খান রুটি আনবি, আনা তুই বিসমিল্লাহ করে হু দিবি, ও বিসমিল্লাহ করে হু দিবি, দিয়ে একখান দিবি, খাওয়া হইলে আর একখান দিবি, এরকম 3 খান ও খাক। তবে আমি আশা করি ও 1-1.5 খানে বেশি খাইতে পারবে না। উস তো একবার হাত মুখ ধুয়ে আইছে,
নূহ আলাইহিস সালাম দেন আমার খাবার, তো রুটি 3 খান হাতে করে খাইয়েছে। ওই 3 খান কি জন্য আনছেন? আমার রুটি লাগে 1200, একটা রুটি আমি একবারে মোহ দিই। আচ্ছা তুমি 3 খান খাইয়ে নাও, এরপর যতশো লাগে ততশো আইনে দেব। এখন দিছি রুটি, বিসমিল্লাহির রহমানির রহিম, তো বিসমিল্লাহির রহমানির রহিম, ফুদে রুটির মধ্যে আমি উপর দিলাম, মেখা একখান খাইছে, আবার বিসমিল্লাহকে আরেকখান দিছে, সেইখানের অর্ধেক খাইছে। তারপরে নূহ আলাইহিস সালামকে এইখান খাবি না, আর খাবো না, এই আমার হাতে অর্ধেক আছে, এইটুকু খাবো না। বলে কি হইল, তুই এত বড় মানুষটা, আর 1.5 খান রুটি তোর হয়ে যাবে, এত গাছ টানলি তুই? আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আমি যখন বললাম আমার পেটটা ভরে গেল, বিসমিল্লাহর বরকতে আমার পেটটা ভরে গেল। তখন নূহ আলাইহিস সালাম বলল যে তুই কত নবী তোর হাতের উপর দিয়ে গেছে, আরো যে কত যাবে, তুই আমার একটা কথা মান, খাবার কম হোক বেশি হোক, তুই বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া আরম্ভ করবা। আমাদের নবী সাহেব জানেন যে ওনার উম্মতের মধ্যে কিছু পাগলা মানুষ হবে, যারা ক্ষুধার যাতনা সহ্য করতে পারে না, অথবা তরকারি গ্রান সহ্য করতে পারে না, তো তারা বিসমিল্লাহ না কইয়ে খাওয়া আরম্ভ করবে। যখন আধা খানা হবে তখন মনে হবে আয় হারি বিসমিল্লাহ কোনে রে, তাদের আমি বলে দিলাম তোরা বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি, আমার বিসমিল্লাহ খাবার পয়লার থেকে শেষ পর্যন্ত। আমি ভুলে গেছিলাম, এখন কয়ে নিলাম, বলে সুবহানাল্লাহ। এই 1 নম্বর সবক দিলাম, খাবার বিসমিল্লাহ বলে খাবেন। বিসমিল্লাহ না বলে যে খাবার খান, তা আপনি এক হাতে টানবেন, শয়তান আর এক হাতে টানবে, এই খানার মধ্যে কোন রকমের বরকত হবে না। আসুন আমরা এখন এক মহান দরিয়া পাড়ি দেব, যেই দরিয়ার নৌকা ও পারে যাবে কিনা আমি বলতে পারি না। দরি দরিয়ায়ে বেপায়া, দরি তুফানে মোজাফলা, দিল আফগান্দি মে বিসমিল্লাহ, হে মজরে হাওয়া মুরসা। আমি মহা তরঙ্গায়িত সাগর, যার কুল নাই কিনার নাই, ওই সাগরে আমার তাফসীরের নৌকাকে ভাসাইলাম। ওই দোয়া পড়া, যে দোয়া পড়া উলুল আজম পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নৌকা ভাসিয়েছিল। দরি দরিয়ায়ে বেপায়া, দরি তুফানে মোজাফা, দিল আফগান্দি মে বিসমিল্লাহ, হে মজরেহা ওয়া মুরসা। 1 সবক করে দিয়ে হারাইছি। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। শোনার নাম ইসলাম নয়, আমল করার নাম ইসলাম। তাই আল্লাহর এক ওলি বলেন, বন্দা আছে বন্দেগী নাই, গুনাহ আছে তোবা নাই, জানা আছে মানা নাই, শোনা আছে আমল নাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব ঘরের দরজার খিলি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের ঘরের দরজা কোনো খিলি নেই। খারে খারে কইতে হবে না যে দরজা খোলেন, দরজা খোলেন। আমি গুপ্তে গুল গুল কোনাজ ফারা ওয়ামান দাক্কা বামিন
কারীমিন ফাতা। আল্লাহ কয় সব মানুষের গভীর রাতে যায় ঘরে তো থাপড় দেবার দেখবার দরজা লাগাইনি আছে, কিন্তু ঘরে আমার ঘরের রহমতের ঘরের দরজায় যত গভীর হবে তুমি এসে থাপড় দিবা সঙ্গে সঙ্গে খুলে যাবে। আমি করতে গুরু গুরু কুনার ফারা ওয়ামান দাক্কা বামিন কারীমিন ফাতা। বিদায় 1 নম্বর আমল বিসমিল্লাহ কোন বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। এর মধ্যে 5টা আয়াত। হুজুরের উপর যখন নির্যাতন চলছে, অত্যাচার চলছে, আলোচনা সমালোচনা চলছে, সেই মুহূর্তে এই সূরাটা নাযিল হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি শোনেন নাই? কোন কোন ঘটনা আছে শোনা ঘটনা দেখার সমতুল্য। রাসূলের জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ঘটে। এই জন্য রসুলকে আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? এখানে তর্জমা হবে আপনি কি দেখেন নাই, অর্থাৎ আপনি কি শোনেন নাই। কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কি ব্যবহার করছে বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। এখন আসেন পুরা লাইনটার তর্জমা করি। আপনি কি দেখেন নাই, আপনি কি শোনেন নাই, আপনার রব কি ব্যবহার করছে হস্তি বাহিনীর সাথে? বলেন সুবহানাল্লাহ, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা শানে নজুল। ইয়েমেনের গভর্নর নাম হলো আবরাহা। তবে আমাদের দেশে আবরাহা বাদশাহ, আসলে উনি বাদশাহ, উনি গভর্নর। উনি ইথিওপিয়া শাসন করত ইয়েমেনের বাদশার অধীনে। তো একদিন উনি বসে বসে বলতেছে, খুব ক্ষমতাধর মানুষ ছিল, বসে বসে বলতেছে যে সারা দুনিয়ার মানুষ, মিডল ইস্টের লোকগুলি খালি মক্কা শরীফ যায়, মক্কা শরীফ যাইয়া ওয়াজ করে, দেশের টাকাগুলি বিদেশে দিয়ে আসে। তাহলে আমি একটা কাবাঘর বানাই, মানে আবরাহা কাবাঘর বানাবে। এখন আমি একটা কাবাঘর বানাই, বানাই আমার ইয়েমেনে ডোল দিয়ে দিই, বিজ্ঞপ্তি দিয়ে দিই, সার্কুলার দিয়ে দিই যে হজ করার জন্য মক্কা যাবে না, খবরদার, সব হজ করবা আমার এই কাবায়। বিদেশও রোল পিটিয়ে দিছে। हकीकत चुप नहीं रहती बनावट की उसूलों से, हकीकत चुप नहीं रहती बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से। কাগজের ফুলের থেকে কোনো সময় গ্রাম আসে? এই যে সুন্দর সুন্দর গোলাপ ফুল বানায় কাগজ দিয়া, নাকা লাগা দিয়ে তো গ্রাম আসে। নকল নকলেই, আসল আসলেই। কিন্তু আমরা এমন একটা সময়ের মধ্যে পড়ে গেছি যে নকলের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান। কিরকম বুঝেন? কই যাবে? আচ্ছা, একজন নকল ফিস কয়ে নকল হইতে সাবধান, বউ ফির লেগে গেছে, কিন্তু ওনারও ফিরালি ঠিক নেই। এমন একটা সময় আমরা এসে পড়ছি, ইমান ঠিক রাখা খুব কঠিন ব্যাপার। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন যে আগুনের কয়লা হাতের মধ্যে মোট করে ধরে রাখা যেরকম অসহ্য, শেষকালে ইমান একে নিজের মধ্যে রাখাটা ওরকম অসহ্য হয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহান। বানাইছে কাবাঘর। কাবাঘর বানায় সারা দেশের মধ্যে, ইয়ামানের মধ্যে, ইথিওপিয়ার মধ্যে একেবারে দিছে সার্কুলার যে তোমরা হজ করার জন্য মক্কা মদিনা যায় না, সকলে হজ করতে এখানে আসবা। হজের মৌসুম চলে গেছে। যে সমস্ত হাজি মক্কা মদিনা গেছে তারাও হজ করে বাড়ি চলে আসছে। বলবেন যে হুজুর আপনারা কইলেন একজন মুসলমান আছে, হাজি এসে কোন দিকে? ব্যাপার হলো এই যে আমরা মাহফিলগুলি করি এবং আমরা যে পীর মুরিদি করি, এগুলি আসলে কি কোরআন হাদিসের সাথে কোনো মিল আছে? এই মাহফিল এর মধ্যে কি পরিমাণ বিড়ি বিক্রি হয়, কি পরিমাণ চীনাবাদাম বিক্রি হয়, কি পরিমাণ অন্য জিনিস বিক্রি হয়, এমনকি কোনো কোনো বড় বড় মহাসম্মেলনের মধ্যে গোস্ত পর্যন্ত উঠে, ছাগল উঠে, বেড়া উঠে, কাঠটা উঠে। কাঠটা চিনেন? কচ্ছপ। এগুলি যদি আমাদের চোখে এগুলি হলো মাহফিল, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের চোখে এগুলি মাহফিল না। অন্যান্য ধর্ম অবলম্বীরা কয় ওই মেলাটা না কবে, কোন মেলা? ওই যে যেই মেলার মধ্যে মানুষ যায় তারা মনে করে তাগো মেলায় আমাকে ওইটা মেলা। যা খোঁজ হয়ে গেল। আরে আব্রাহা বাদশা কয় এত পয়সা খরচ করে আমি কাবাঘর বানাইলাম, সারা দেশে বিজ্ঞপ্তি দিলাম, হাজিদের থাকা খাওয়ার ঘর বানাইলাম, একটা লোক আইল না। আচ্ছা না এসে বিদেশিরা, আমার দেশি লোকগুলি তো আসবে। খুব ক্ষেপ্তা হয়ে গেছে উনি। এদিক দিয়ে কোরাইশ বংশের দুইজন লোক, তারা হজের পর চুলা, চাক্কি, তেল, আটা, ডিম এগুলি সব নিয়ে চল আব্রাহার কাবাটা দিয়ে আসি। কিরকম কাবা সে বানাইলো? এই কাবা তো আদম আলাইহিস সালাম বানাই গেছে, তারপরে নূহ আলাইহিস সালাম মেরামত করছে, ইব্রাহিম খলিল আবার মেরামত করছে। এই তার কাবা কিরকম এটা দিয়ে আসি। তখন তো হোটেল ছিল না, ওই চরে দিয়ে এটা মানুষ যাইতো, বালি চরে দিয়া যে দেখে কি সুন্দর কাবা। তারা কয়েক কাজ কর, আমরা এনে পাকশাক করি, করে খাওয়া দাওয়া করে এই আব্রাহার কাবার মধ্যে একটু ঘুমিয়ে যাই। দেন কি কাম? এরা পাকশাক করছে, আব্রাহার কাবার মধ্যে বসে বসে খাইছে। খাওয়া দাওয়ার পরে ওর মধ্যে শুইছে, শুয়ে হাসে আর কয় আদম আলাইহিস সালামের কাবা, নূহ আলাইহিস সালামের মেরামত, ইব্রাহিম খলিলের পুনরায় মেরামত, সেই কাবার সাথে এই কাবার কি তুলনা হয়? চল, এই আশেপাশে কয়েক মাইলের মধ্যে তো লোক নাই, আমরা এই আব্রাহার কাবার মধ্যে পায়খানা করে চলে যাব। এরপরে ওরা করছে কি দুইজনে ও কাবার ভিতরে পায়খানা করছে, পায়খানা করে চলে গেছে। এলাকার কিছু লোক কয় কাল বিকালের থেকে যেই লম্বা জামা মাথায় গেল, সৌদি আরবের 2-3 জন লোক এতে ঘুরাফিরা করছে, দেখি ওরা কি করে গেল। এটা তো ওদের দেশের কাবার সাথে কন্টেস্ট, কম্পিটিশন। ঠিক আছে, ওরা দেখতে এসে দেখে ওরা পাক করছে, খাইছে, এবং রাতে যে শুইছে তাও বোঝা গেছে, কিন্তু এখানে পায়খানা ঠিক মতো বোঝা গেছে। তারা যে আব্রাহার কাছে বলছে যে এরকম ওই অবস্থা। আব্রাহা কয় সেনাবাহিনী রেডি করো, আমার মেজর জেনারেলকে রাখো, ধৈর্যের একটা সীমা আছে,
হজ করতে তো কেউ আইডই না, প্লাস তারা আইসা পাকশাক করছে, খাইছে, ভালো করছে, যাওয়ার সময় কি পায়খানা করে গেল? আমার কাবা কি পায়খানার সমতুল্য? সেনাবাহিনী রেডি করো। সেনাবাহিনী রেডি করছে, এদিক দিয়ে খবর হইতেছে মক্কা শরীফ। রসুল্লাহ 50 দিন পরে রসুল্লাহ দুনিয়া আসবে। এরপরে সেনাবাহিনী ঠিক করছে 60,000 সৈন্য। বলো সুবহানাল্লাহ। একটা প্রস্তুতি যদি হয়, খবর এসে যায় না, কুরাইশ একবারে আতঙ্ক অস্থির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে, আর 50 দিন পরে উনি দুনিয়া আসবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি বিরক্ত হচ্ছেন? 10:45 বেজে গেছে। আবেগের শুরু তো কোন 1 বছরের ওয়াজের সওয়াব এখানে করলে, ফজরের নামাজ কাজা হইলে তার প্রথম রাকাতের পয়লা সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলার 1 বার সুবহান রাব্বিয়াল আলার শূন্যস্থান পূর্ণ হবে না। কথাটা বুঝেন নাই? এরকম 1 বছর তাফসীর শুনবেন, সব তো আল্লাহ দিছেই। ফজরের নামাজ কাজা, এই 1 বছর তাফসীরের ওয়াজের সওয়াব এখানে করলে, যেই ফজরের নামাজটা কাজা হয়েছে তার প্রথম রাকাতের পয়লা সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলার পরিবর্তে 1 বার সুবহান রাব্বিয়াল আলা বললে যেই সওয়াব হবে, এই 1 বছরের তাফসীরের সওয়াব দিয়ে ওটা মেকআপ হবে না, শূন্যস্থান পূর্ণ হবে না। তাহলে এমন ব্যবসা কে করে যে ব্যবসায় লাভ তো নাই, আর পুঁজি সহ তলায় নেয়। হুদাতুদ্দিন কাদ্দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ওয়া বাউদ্দিন বিদ-দুনিয়া ফামা রাবিহাত তিজারাতুহুম। আসলে দোষ আমাদের, আপনাদের না। আমরা না বললে আপনারা থাকবেন নাকি? আমরা বলে দিয়েছেন, আপনারা থাকেন। হাসর ময়দানে ধরা পড়লে আগে আমরা বলবো, আল্লাহ কবো আমার বান্দার রেডি লেখাপড়া জানে না, বসে রাখছিস কা, সেদিন আর কথা থাকবে না। আসুন, বেশিক্ষণ আমি বলবো না। 60,000 সৈন্য, 30টা হাতি। তার একটা হাতির নাম ছিল মাহমুদ, খুব বড় হাতি। ওটার গায়ে চেন লাগাইয়া কাবাগরের গায়ে লাগাইয়া দিলে এক টানে কাবারে ফেলা দিতে পারে, এত শক্তিশালী হাতি। আর সব কিছু নিয়ে রওনা হয়েছে। খবর আসছে যে আবরাহ বাদশাহ খানায় কাবা ধ্বংস করার জন্য, বিধ্বস্ত করার জন্য এত হাজার সৈন্য নিয়ে, এত হাজার মিলিটারি নিয়ে, এতটা হাতে নিয়ে আসতেছে। কুরাইশরা তো গরিব মানুষ, ঘাবড়ে গেছে। ওনার দাদার কাছে, রাসূলুল্লাহর দাদার কাছে গেছে, আমরা করবো কি?
রসুল্লাহ দাদা কয় আমার মানুষ হলাম অল্প, তার মধ্যে নাই আমাদের অস্ত্র শস্ত্র। সে আসতেছে 60,000 সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র সম্পূর্ণ বুঝাই, তার মোকাবেলায় দাঁড়ানো আত্মহত্যার সামিল। চলো আমরা নিরাপদ জায়গার মধ্যে যাই। তখন কাবা শরীফের উত্তর দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ডালের মধ্যে দিয়ে তারা পড়াইছে। আবরাহা বাদশাহ তার সেনাবাহিনী দিয়া একবারে গড়াইতে গড়াইতে আস্তে আস্তে আরফার ময়দানের পাশে আসছে। বলেন সুবহানাল্লাহ। ওখানে আইসা খিমা বানাইছে, খিমা বানাইয়া লোক পাঠাইছে যে ওদের পজিশনটা দেখে আসো তো কি, তারপরে দেখে শুনে বুঝাতে যে আক্রমণ করা যাবে। সেনাবাহিনী লোক পাঠাইছে, কয় যে একটা বুড়া মানুষ আছে, ওই বুড়া মানুষটার ওরা খুব মানে, সে এরকম এরকম কয়, তাতে অল্প সময়ের মধ্যে ওরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে ফেলবে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা অল্প সময়ের মধ্যে আবার ওখানে ঘর আক্রমণ করে ফেলবো। আচ্ছা, মুজদালিফার একটা মাঠে আব্দুল মুত্তালিবের 100 উট রাখালে নিয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করে এই উটগুলি কার? ওই মাঠে যে রাখালরা আছে তারা কয় এগুলি হইল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব কে? কয় যে আমাদের নেতা। আচ্ছা ঠিক আছে, আর এগুলি কার? কইলে আমার গরিব মানুষের। তো উনি সৈন্য ধরে হুকুম দিছে যে আব্দুল মুত্তালিবের উটগুলি সম্পূর্ণ ধরে নিয়ে আয়। শত্রুকে আগে মালের দিক দিয়ে দুর্বল করতে হয়, ধরে নিয়ে আয়। আনছে, এই খবর চলে আইছে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব এখন সব কুরাইশদের রেখে কয় আমার এখন করণীয় কি? আপনার করণীয় কিছু না, আপনি ওনার সাথে যে দেখা করেন, দেখা করে আপনি বলেন যে এই উটগুলি আমার, এগুলি আপনি নিয়ে গেলে আপনার কি লাভ হবে, আমার উট আমার দিয়ে দেন। অবশ্যই সে উট দিয়ে দিবে। আব্দুল মুত্তালিব সাহস করিয়া টুকটুক করে গেছে, যাই দেখে উনি একটা খিমা করছে, খিমার মধ্যে উনি বসে আছে। আব্দুল মুত্তালিব খিমার দরজায় ডাক দিছে, খিমা খুলে দিছে, খুলে দিছে। আর আবরাহা বাদশাহ ওনার পা হইতে মাথা পর্যন্ত এরকম দেখলো যে লোকটা খুব জ্ঞানী, কারণ তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এ দুনিয়ার দিকে আসতেছে, আর 50 দিন পরে উনি ভূমিষ্ঠ হবেন। জিজ্ঞাসা করে আপনি কে? আমার নাম আব্দুল মুত্তালিব। আপনি কি? আমি এই কুরাইশদের নেতা। আচ্ছা, আমি এই কাবা গোটা ভাঙিয়ে ফেলাবো, আপনি কি এতে রাজি? আমার ওট আমার দেন, আমার ওট হেফাজত করার দায়িত্ব আমার, আর এই গড় হলো আল্লাহর, ওই গড়কে আপনার হাত থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর। তখন আব্দুল মুত্তালিবকে ভালো হয়েছে, তো বিনা বাধায় আমি সব ভাঙিয়ে ছেড়ে চলে যাব। তাফসীরের মধ্যে লেখছে 4জন লোককে দেখিয়া মহাজ্ঞানী হবে, বুদ্ধিমান হবে, এটা চেহারায় ধরা পড়ছে। এক নম্বর হইল বিবি সফুরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে মনে করছে যে এই লোক মহামানব হবে, এর কাছে আমি বিয়ে বসবো। রাখছে ম্যানেজার, পয়গাম দিছে যে বিয়ে বসবো। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের
রায়্যান ইবনে ওলীদ বাদশাহ যখন ওনার সাথে দেখা করলো, তখন ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়ে রায়্যান ইবনে ওলীদ বুঝলো যে এই লোক মহামানব হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম। 3 নম্বর, আব্দুল মুত্তালিব যখন আব্রাহা বাদশার সামনে যায়, তখন আব্রাহা বাদশা ওনার আগা মাথা সব দিকে বুঝছে যে এই লোক মহামানব হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, বিবি খাদিজা যেদিন উনি ওনার ম্যানেজার নেবে, সেদিন হুজুরকে নিয়ে গেছিল যে 3 মানুষ, টাকা পয়সা নাই, কেমনে চলবে বড় হইলে। তখন ওনার সাথে ওনার ওখানে উবারে দিয়ে আসে রাখাল হিসাবে। তো আব্দুল মুত্তালিবের বিবি সফুরা, বিবি খাদিজার বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইছে 12 বছর। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আটটু জোরে বলেন। তাফসীরের মধ্যে লেখছে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2-1 পয়গম্বর ব্যতীত কোন পয়গম্বরকে আল্লাহ নবুয়তি দেন নাই বকরি চড়ানোর ট্রেনিং ব্যতীত। কারণ বকরি পরিষ্কার পরিচ্ছন্ন গৃহপালিত একটা প্রাণী, কিন্তু এর ঘাড় বড় টেরা, মালিকের পক্ষে সে কোনো সময় চলবে না, যত আদরে আপনি করেন। দুপুরবেলার দিব্যা বাইরে গেছে এরবেন করে, আপনার নেবেন গোসল করে দেখে নামবে না, আপনার টানবেন নাম, সে একবারে ব্যাগ গ্যাপ দিয়ে কবে ন আর তোর গোসল করাবো, সে মনে মনে আপনি ঘুরে যান। দড়িটা ছিঁড়ে গেল, আপনি শীতে পানিতে বলেন হে দৌড়িয়ে বাড়ি চলে গেল। আচ্ছা, তার নিজের উপকার সে নিজে বুঝে না। আবার মালিকে বৃষ্টি এসে তাড়াতাড়ি মাঠের থেকে দৌড়ে এনে বাঁধতেছে, একটু ঘর ধরে তো সব ভেঙে দিতেছে। আচ্ছা, তোরা দাঁড়ায় এসে থাকবি, তা না দৌড়ে দিয়া মালিককে পেঁচাইয়া গরু গরু হয়ে ফেলাই দিবে। এই তেরা পানিকে দিয়া ট্রেনিং দেওয়াইয়া আল্লাহ তাআলার নবীর নবুয়ত দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। উম্মত যেরকম একটা মারতে আসতো, একটা কাটতে আসতো, একটা লাঠি নিয়ে আসতো, আর একটা বইটা নিয়ে আসতো, ঠিক বকরি অবস্থা তাই। এদের উপরে যত অত্যাচার করা হোক না কেন বা ভালো ব্যবহার করা হোক না কেন, সে গুতা দিবেই, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ সে করতে দিবে না। এই প্রাণীটার সাথে চলতে চলতে মানুষের মধ্যে নম্রতা এসে যায়। এই জন্য হযরত মুসা আলাইহিস সালামও যখন রাখত, এই আসাম দিয়ে মেরিয়ে আলিয়ে দিত, দিয়ে আবার কয়টা আল্লাহ তাআলা ফারাইছে আমার ট্রেনিং এর জন্য, পরে মারিয়ে লাভ কি। মুসা আলাইহিস সালামও যেদিন শ্বশুরবাড়ি থেকে চলে আসবে, সেদিন একটা বকরি দিছিল ওনারে। এই বকরিটা লাভ দিয়া এই পাহাড়ের টিলার থেকে ওই পাহাড়ের টিলা যায়, এখান থেকে ওখানে যায়, উনি বিরক্ত হয়ে গেছে। পরে তো ধরতে পারলে তোর শেষ, এবার দশে আরে আগলি দিছে মাথায় দিয়ে, হারে এই 12 বছর বকরি চড়াইলাম, একটাতে মারলাম না, আজ বিদায়ের দিনই কি একটাতে মারবো? ঠিক এই কথাটা বলে ওটার নামে বাড়ি নিয়ে গেছে। পরের দিন ঠিক এশার নামাজের সময় বকরি দোয়া করছে, আল্লাহ আমাদের রাখালকে তুমি মানুষের রাখাল বানাই দিও। ঠিক পরের দিন এশার নামাজের সময় উনি নবুয়তি পেয়ে যায়। আসুন এখন লাইনে লাইনে ধরাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি অধৈর্য হয়ে যান না,
আপনি কি দেখেন নাই কি কাজ করেছিল আপনার রব হাতিয়ালাদের সাথে? বলেন সুবহানাল্লাহ। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, তাদের যত ষড়যন্ত্র আপনার রব নস্যাৎ করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কেমনে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি পাঠিয়ে দিয়েছিলাম আব্রাহার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিমান বাহিনী তায়রান আবাবিল। বলুন সুবহানাল্লাহ। সেই পাখি চড়ুই পাখির মতো, তিনটা পাথর আনছে, মুখে একটা, দুই পায়ে দুইটা। এখানে সায়েন্স গ্রুপের কোন ছেলে থাকলে খেয়াল করো, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এই তিনটা তো একখানে হলো অ্যাটম বোম। ওরা করছে কি অ্যাটম বোম নিয়েছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি সে পাখি আবাবিল পাখিকে পাঠাইছিলাম, তাদের পায়ের মধ্যে অ্যাটম বোম। বলেন সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। কোরআন তো আমরা খালি একদল আছে পড়ে না, আরেকদল মানে না, আরেকদল জানে না, কিন্তু কোরআন যে কি, আমি আজকে বড় দেখছি কোরআন শরীফের মধ্যে 5টা জিনিস আছে: ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন আর রাজনীতি। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন আর রাজনীতি। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে বলো সুবহানাল্লাহ। যেদিন নাযিল হয়েছে সেদিন হইতে আরম্ভ করে ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকার পর্যন্ত কোন নতুন নবী আর নতুন কিতাবের প্রয়োজন হবে না। এমন একখান কিতাব, কিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উল আয়াদাল আস্তে কাদিম, নয় ইনসানে পায়ামে আখেরিন, হামেলে উ রহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 10টা বাজছে। তো তোমরা দেখো মনির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদেরকে নিষ্পেষিত করার জন্য, ধ্বংস করার জন্য পাঠাইছিলাম তায়রান আবাবিল, আবাবিল নামে এক ঝাঁক পাখি। বলেন সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তাদের মুখে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর। মাওলানা শিববির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন মসুরির ডালের মতো। আর মজুয়ের কোরআনে মুহাদ্দিস আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ লিখছেন সোলার মতো। আর বিজ্ঞান বলে এই তিন ধাতু যত ছোট হয় অত তার পাওয়ার বেশি হয়। কথা বুঝছেন?
তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। গোবর থেকে ভোরে উঠে দেখে আকাশের মধ্যে মেঘের মতো ওরা চক্কর দিতেছে। মাওলানা শিব্বির আহমদ ওসমানী লিখছেন যে মক্কার কোন জায়গায় একটু সূর্যের তাপ পড়ে না, এমন ভাবে পাখা ছড়াই দিয়া তারা মহড়া দিতেছে যে তোমরা যুদ্ধ করার জন্য রেডি হও, আমরা হার দল, আমরা খোদাই সোলজার, বিমান বাহিনী, আমরা রেডি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই যখন এই ঝাঁক মারছে, ফাজালাহুম কাসফিম মাকুল, বৃষ্টির মতো পাথর বর্ষণ হচ্ছে। 3টা পাথর একটা হাতির গায়ে পড়ে, সঙ্গে সঙ্গে হাতিটা বাস্ট হয়ে যায়। যে 3টা পাথরে হাতির পশম নড়ানোর কথা না, একটা সৈন্যের গায়ে পড়লে মাথা দিয়ে ডুইকে পাশা দিয়ে বাইরে যায়, সঙ্গে সঙ্গে সৈন্যটা মরে যায়। যখন এরকম গণ হামলা শুরু হয়েছে, আকাশে পাখি খালি গুরুম দিয়ে দিয়ে খালি মারতেছে, ওই সময় আবরাহা বাদশাহ পিছনের থেকে পলাইয়া চলে গেছে সৈন্য করে মাঠে রেখা। আল্লাহ ফাজালাহুম কাসফিম মাকুল, গরু মোষ ছাগল ঘাস খায়, খাওয়ার সময় করে চাবায় না, খালি এরকম করে টানে আর গিলে, টানে আর গিলে। অবসর সময় বসে বসে জাগর কাটে। কি বলেন, ঠিক করতেছেন? আমি বলি গিরস্তের ছেলে বই বের করে কাটে। আর যদি না কাটে তাহলে বুঝবেন যে গরুর ভীষণ অসুখ, আর কাটা ধরলে বুঝবেন যে না গরু সুস্থ আছে। তো এই গরু করে কি গাছ যেটি খাইছে, মোষে খাইছে, এগুলি অবসর সময় যখন নাকি চাবায় নিষ্পেষিত করে, তখন মমত মুখের থেকে পড়ে দেয়। অনেক সময় এই পড়লে ওই গাছটি আপনার মধ্যে উঠে দেখবেন যে কাসফিম মাকুল, এমন চাবান চাবাইছে যে এটার আর ধরার পথ নাই। ফাজালাহুম কাসফিম মাকুল, আল্লাহ আমি আবরাহা সেনাবাহিনীকে নিষ্পেষিত করে দিলাম ভক্ষিত ঘাসের মতো, চর্বিত ঘাসের মতো। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এক্ষুনি আমি মোনাজাতের জন্য প্রস্তুতি নেই। আজ পয়েন্টের উপরে আলোচনা হয়েছে, অনেকে এই পয়েন্টগুলি খেয়াল রাখতে পারছে, অনেকে পারে নাই। তবে একটা সবক আপনারা সকলে মানতে পারবেন, এর মধ্যে কোনো রকমের কষ্ট নাই। সেটা হলো কোনো জিনিস ধরার সময়, কোনো জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা করতে পারবেন। এক ওলি আল্লাহ গোরস্থান দিয়ে যাইতেছে, এমন সময় দেখে কবরের মধ্যে কে জানি কি পড়ে। উনি সালাম দিয়ে আপনি কে? আমি একজন পাবলিক। কি করেন? আমি কোরআন শরীফ করি। কেমনে করেন? আমি হাফেজ, আমার বুক পচে নাই, তা আমি শুয়ে শুয়ে কোরআন শরীফ করি। কতবার পড়ছেন? অনুমান করে বলতে পারবো, হিসাব তো রাখি নাই, এটা তো অন্য জগৎ। 50,000 করে পড়ছি বলে মনে হয়। বহু বছর আগে আমার মৃত্যু হয়েছে। তো হারে আপনি কত বড় নেককার, দুনিয়াতে হেফজ পড়লে নেই, মরার পরে আবার আপনি 50,000 বার পড়তেছেন, আপনি কত বড় নেককার। এতেকাল হওয়া আবেদ সাহেব কবরের থেকে আল্লাহ হলি
আমার এই 50,000 বার খতম আমি বিক্রি করতে চাই একজন জীবিত মানুষের একবার বিসমিল্লাহ বলার বিনিময়ে। আরো জোরে, আরো জোরে। পথে দিয়ে যাওয়ার সময় একান্ত তসবিহ পড়ে রেখে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়বেন। ভোরে কম হোক বেশ হোক একটু তেলাওয়াত করবেন, করে তারপরে নাস্তা করে আপনি আপনার কাজে যাবেন। এইভাবে ওয়াজগুলিকে আমল করার চেষ্টা করবেন। খালি শুনলে হবে না, এই শোনাটা একটা বিপদ টাইনে আনবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ বলবেন যে যা শুনছ তার থেকে কি পরিমাণ আমল করছো হিসাব তো। যদি কঞ্জ হুজুর তাহলে আর আসবো না, জিজ্ঞাসা করবো তোমার বাড়ির কাছে মাহফিল এসে গেলে রাখা, এই লাগাও। যদি বলেন যে আসবো না, শুনছি আমলও করবো না, তাহলে ডবল শাস্তি। না যাওয়া অপরাধ, যাওয়াও অপরাধ। আল্লাহ তাআলা যে কথাগুলি আমরা শুনলাম এবং শোনালাম, এই কথাগুলির উপরে আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করে। রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করিতেছি কবিরা গুনাহ হইতে, সগীরা গুনাহ হইতে, শিরিক গুনাহ হইতে, বেদাত গুনাহ হইতে, জানা গুনাহ হইতে, অজানা গুনাহ হইতে, ইচ্ছা গুনাহ হইতে, অনিচ্ছা গুনাহ হইতে। আয় আল্লাহ তাআলা, আমার তওবাকে কবুল ফরমাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तू मकबूल मेरी ये दुआ। सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरी इमदाद को। घर से यार हम सारा बाबूरी, अब तो लेकिन आ गए दर पर तेरी। लाखों में दिल में है जलवागर, हाथ उठाते शर्म आती है मगर। हिजाबे मकसद में सियान मंशूर, गुनाह मौज बिहिरमान मंशूर। আল্লাহ, এ প্রচন্ড ঠান্ডা কনকনে শীতের মধ্যে বাড়িঘর ফেলে তোমার বান্দাবান্দীরা তোমার কথা, তোমার হাবিবের কথা শোনার জন্য আসছে। আল্লাহ, এদের আশার বসাকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ, এই গভীর রাতে এরা হাত পাইতে তোমার কাছে কি চায় তুমি জানো, আমি জানি না। আল্লাহ, প্রত্যেকের দিলেন এক মকসদ তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ, যারা ঋণী তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। ইয়া আল্লাহ, যারা ছেলে মেয়ে নিয়ে অশান্তির মধ্যে আছে, আল্লাহ তাদের শান্তির ফয়সালা করে দাও। অনেকেই তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাদের আব্বা আম্মাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, অনেক অসুস্থ লোকের দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো। ইয়া আল্লাহ, এই মাহফিল খানা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও।
ইয়া আল্লাহ আমরা চলে যাচ্ছি একে একে, কিন্তু তোমার বান্দারাও তো তুমি আসতেছে একে একে। বিদায় তুমি এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মাহফিলগুলি এত রাত, এই মাহফিলের লোকে এত রাত বসায় রাখছো, আল্লাহ গুনার বোঝা সহকারে এদেরকে বাড়ি নিও না। ইয়া আল্লাহ এদের সব গুনাহ মাফ করে এদের বাড়ি নিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের এই দেশটাকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের এই দেশে মুসলমানদের ঈমান আমানকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ যারা মেয়ে বিয়ে দিতে পারছে না আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ যারা অশান্ত ছেলে নিয়ে বিপদে পড়ছে আল্লাহ তাদেরকে তুমি সবর করবার তৌফিক দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।